দাইমি হুজুরি। এখন তো মানুষ দাইমি হুজুরি তো মানুষ বুঝেই না। এখন সাধারণত মানুষ বলে এহসানের দরজা নামাজের সময় শুধু, সবাইটারই ব্যাখ্যা করে। ওই যে হাদিসে জিবরিল শরীফে আছে, আল্লাহ পাক হযরত জিবরিল পাঠাইলেন কতগুলি মাসালা শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে। সেটা উনি এটা জিজ্ঞাসা করলেন, তার মধ্যে একটা হইল ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি আনিল ইহসান, আখবিরিনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দান করুন। তো এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নী আরাক, যে আপনি এমন ভাবে ইবাদতবন্দি করেন যেন আল্লাহ পাকে দেখতেছেন। যদি দেখতে চান তাহলে আল্লাহ পাক দেখতেছেন, অর্থাৎ ইবাদতবন্দি এমন ভাবে করতে হবে যেন আল্লাহ পাক ওনাকে দেখতেছে। না দেখতে পারলে আল্লাহ পাক দেখতেছেন এই ধারণা করতে হবে। এখানে ইহসানের দুইটা দরজা। এটাকে আমাদের তাসওয়ুফের পরিভাষায় বলা হয় বেলায়েতে কোবরা সুগরা। অর্থাৎ বেলায়েতে কোবরা হলে আল্লাহ পাক ওনাকে দেখে দেখে সবকিছু করা, আর বেলায়েতে সুগরা হলে আল্লাহ পাক দেখতেছেন। এটা মানুষ নির্দিষ্ট করছে যে নামাজের মধ্যে এইভাবে নামাজ পড়তে হবে। তাহলে অন্য ইবাদতবন্দিগুলি কিভাবে করতে হবে? নামাজের মধ্যে হুজুরি দরকার, ইখলাস দরকার, তাহলে অন্য আমলের দরকার নাই। প্রত্যেকটা আমলই আসলে হুজুরির সাথে করতে হবে, ইখলাসের সাথে করতে হবে। আল্লাহ পাক ওনাকে দেখে দেখে, অথবা আল্লাহ পাক দেখতেছেন, এটা হলো একটা হুজুরি। এটা প্রতি ক্ষেত্রে একদম দায়মি। এটা যদি দায়মি হয়, এখন যদি আল্লাহ পাক ওনাকে দেখতে পারে তাহলে আসলে এখানে মানুষ আল্লাহ পাকে দেখতে পারলে ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখতে পারবে। কারণ আল্লাহ পাক ওনার ইয়াটা পূর্ণতাটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মাধ্যম দিয়ে হয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কে ব্যতীত আল্লাহ পাকের বিষয়টা পূর্ণ হয় না। এখন এই হুজুরের মধ্যে এমনিতে অনেক ব্যাপার আছে। এখন আল্লাহ পাককে মানুষ দেখে, ইবলিস কিন্তু ওই সূরত ধারণ করতে পারে, নাউজুবিল্লাহ। ওই যে বড় পিসের মধ্যে দোয়া দিছিল যে আমি আপনার রব, তাহলে আপনার জন্য সব হারাম হালাল করে দিলাম, নাউজুবিল্লাহ। কিন্তু ইবলিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো এই সূরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। তাইলে এখানে একটা কথা আসতে পারে, মানুষ এগুলি বুঝে না, বুঝবেও না, হয়তো জানি না বুঝবে কিনা। সেটা হলো যে আল্লাহ পাক ওনাকে দেখে দেখে করতে হবে, কিন্তু দেখাটার মধ্যে কতটুকু তার সততা আছে, বিশুদ্ধতা আছে। যখন আল্লাহ ওনার সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখবে, তখন এটা ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে দাইমি হুজুরি যদি হয়, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও দেখতে হবে। কিন্তু এটা আসলে মানুষ এটা বুঝবে না। এরা উলামায়ে সূরা ফতোয়া দিবে, কুফরি ফতোয়া দিবে, নাউজুবিল্লাহ।